1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ রাজা শিবচন্দ্রের বাড়ি থেকে সংগঠিত হয়। 1783 সালে ব্রিটিশ বিরোধী শিবচন্দ্র ও দেবী চৌধুরানী প্রজা বিদ্রোহের নেতৃত্ব দিয়ে দেবী সিংহের অত্যাচার থেকে রংপুরের কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন। ইটেকুমারী জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসেবে ইটাকুমারীর খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। এখানেই রাজশিবচন্দ্রের নামে স্বনামধন্য একটি কলেজও রয়েছে। এছাড়াও জমিদারের বাড়ি, মন্দির, বিশালাকার পুকুর ও অন্যান্য প্রত্নতান্ত্রিক নিদর্শনও রয়েছে। আসলে নামে নয়, তার হচ্ছে কাজেই তার পরিচয়। একজন জমিদার হয়েও আপনার দেবী চৌধুরানী এবং শিবচন্দ্র রায় যে আসলে আম নিজেদের রক্তের বিরুদ্ধে, নিজেদের আ সাম্রাজ্যের বিরুদ্ধে, নিজেদের আ যারা যারা নিজেরাই শোষণ করত, তারাই শোষণের বিরুদ্ধে মানে এগিয়ে আসা। এটা আসলে ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত।